প্রেত আত্মা এখানে সত্যি ঘটনা শোনানো হ্যালো বন্ধুরা, সবাইকে সুস্বাগতম জানাচ্ছে প্রেত আত্মা। আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। সমস্ত বন্ধুদের জানাচ্ছি শুভেচ্ছা, ভালোবাসা এবং প্রণাম। তো বন্ধুরা, আমি সরাসরি ঘটনা চলে যাচ্ছি, বেশি কথা একদম বাড়াচ্ছি না। যা কিছু শোনার এবং বলার সব আমি ঘটনার শেষে বলে দেব। তো বন্ধুরা, আমি আমার মতো করে ঘটনার দিকে চলে যাচ্ছি। আমি বাবাই, আমি কাজ করি সার্ভারের কাজ, যে ঘটনা আমি এর আগে বলেছিলাম। তো কাজের মারফতে আমাকে যেতে হয় অনেক দূরে দূরে, বেশিরভাগটাই নাইটে। রাত্রিবেলায় বাসে করে যেতে লাগে, কোনো সময় ফ্লাইটে যেতে লাগে, কোনো সময় ট্রেনে যেতে লাগে, বিভিন্ন জায়গায় জায়গায়। তো এই ঘটনাটা ঘটেছে আমার সাথে রিসেন্ট 4-5 দিন আগে। তো মিজোরাম বলে একটা জায়গা রয়েছে, মিজোরামে ওই এলাকায় একটা হোটেলে আমার সাথে ঘটনাটা ঘটেছে বন্ধুরা। তো তেমন কোনো কিছুই নয়, আবার অনেক কিছু। তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবে যে তোমাদের ঘটনাটা কেমন লাগলো। তো গভীর যখন রাত, আমার হোটেলে 2 দিন আমি স্টে করেছিলাম কাজের মারফতে। 2 দিনের জন্য আমার হোটেলটা নেওয়া ছিল, 2 রাত এবং 1 দিন। তো এরকমই গভীর রাতে আমি পৌঁছলাম হোটেলে। হোটেল খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, টিপটাপ। যেহেতু ঠান্ডার সময়, ঠান্ডা এলাকা বুঝতে পারছো, সারা বছরই ঠান্ডা থাকে। টিপটাপ, পুরো বাথরুমও টিপটাপ, পরিষ্কার পরিচ্ছন্ন। তো প্রথম দিন আমি খাওয়া দাওয়া করে শুয়ে পড়তে পড়তে প্রায় কাজকর্ম সেরে প্রায় 1:30 তো বেজেছে, 1:30 1:45 এরকম সামথিং। তো আমি ঘুমিয়ে পড়েছি। স্পষ্ট শুনতে পেলাম যে আমার বাথরুমের দরজায় কে নাকি নক করছে, দরজা নক করছে, হালকা ঈষৎ সাউন্ড। তো সেটা শুনে আমি ঘুমটা একটু ভেঙে গেল। তো তখন আমি এবার ভাবলাম যে কে আবার দরজায় নক করছে, কে আবার, এ হয়তো পাশের ঘরে হয়তো। তো আমি অতটা গুরুত্ব দিইনি, আমি বাথরুমে গেলাম, বাথরুম করে এসে আবার শুয়ে পড়লাম। তো পরের দিন রাতে সেম ওরকম কাজকর্ম সেরে ঘুমাতে ঘুমাতে প্রায় অনেকটাই রাত হয়ে গেছিলো, প্রায় মোটামুটি ওরকমই 2টোর কাছাকাছি। 12:30 অবধি কাজ করেছি। কাজ করার পরে জিনিসপত্র গোছাতে, সব কিছু গোছাতে সময় লেগে গেছিলো। তো সেই সময় আমার কি মনে হলো যে বাইরের দৃশ্যটা একটু দেখে আসে, বাইরে কেমন ঠান্ডা ওয়েদার, একটু ভালো করে একটু দেখে আসে। তো যেমন ভাবনা ঠিক তেমনই কাজ। তো আমার ভালো মনে আছে, আমি হোটেল থেকে যখন বেরোই তখন কিন্তু আমার দরজা কিন্তু আমি চাবি দিয়েই বেরোই, চাবি থাকে আমার কাছে। এমনকি বাথরুমে যে ছিটকিনিটা ছিল সেটাও আমি দিয়েই কিন্তু বেরিয়েছিলাম, যেহেতু ঘরের মধ্যে অ্যাটাচ বাথরুম। তো এরকম বাইরে বেরোলাম, বাইরে বেরিয়ে আমি এবার একটু 5 মিনিটের জন্য বাইরে থেকে ঘুরে রুমে ঢুকলাম। রুমে ঢুকে দেখছি যে আমার বাথরুমের দরজাটা খোলা রয়েছে। তো আমি তখন মনে মনে ভাবলাম, আমার তো ভালো মনে রয়েছে যে বাথরুমের দরজাটা আমি দিয়ে রেখেছি, তারপরেও বাথরুমের দরজাটা খুলে গেল কী করে? তো হতে পারে হয়তো লুজ হয়তো হয়েছিল, হয়তো ছিটকিনি হয়তো দিতে পারেনি, খুলে যেতেই পারে। তো এরকম একটা ভাবলাম, আমি নিজেকে বোঝালাম যে হতেই পারে, না হওয়ার কিছুই নেই বলে আমি এবার শুয়ে পড়েছি, জল খেয়ে শুয়ে পড়েছি, বাথরুমে আর যাই। তো এবার শুয়ে পড়েছি, শুয়ে পড়ে একটু ফোনটা নিয়ে ঘাঁটছিলাম, তখন দেখলাম যে বাথরুমটা কিন্তু আমি বন্ধুরা ছিটকিনি দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে, যে দরজাটা অটোমেটিক খুলে গেল। আমি তো ঘর তো অন্ধকার, নাইট বাল্ব জ্বলছে হালকা এইসব,
তো একটা শব্দ হলো, দরজাটা খুলে গেল, বাথরুমের দরজাটা খুলে গেল। তো আমি ভাবলাম যে পাশের ঘরে হয়তো ওরকম রাতে হয়তো দরজাটা হয়তো খুলেছে, বাথরুমে হয়তো সাউন্ড হতে হয়েছে, কিন্তু দরজা তো বন্ধ সব, সাউন্ডটা অত স্পষ্ট কী করে কানে শুনতে পেলাম। তো এরকম একটা ভেবে আমি কী করলাম, তখন সেই মুহূর্তে ঘরে লাইটটা জ্বালালাম, জ্বালিয়ে দেখলাম যে আমি তো অবাক যে আমারই বাথরুমের দরজাটা খুলে গেছে। তো আমি এবার ভাবলাম যে দেখি তো কী করে খুললো দরজাটা, তাহলে কি ইঁদুর ফিঁদুর কি ঢুকলো নাকি, এরকম একটা চিন্তা ভাবনা করলাম। বলে আমি খাট থেকে উঠে আমি সেই মুহূর্তে বাথরুমে গিয়ে যা দেখলাম ওখানে, যেটা ভাবলে এখনো পর্যন্ত আমার গায়ের লোমগুলো দাঁড়িয়ে যায়। তো কোনো ভূত প্রেত কিছুই দেখতে পাইনি, কিন্তু আমি যখন গেলাম দরজাটা দেখলাম, দরজার হাতলে দেখি অনেকটা দেখি জল। জল মানে কি, কেউ মনে হয় জল ছেটালে যেমন হয় না, মানে জল হাত স্পর্শ করলে, তো সেরকম দেখি জল। সেটা দেখে আমি খুব ঘাবড়ে গেলাম, ঘাবড়ে মানে কি রীতিমতো ভয় পেয়ে গেলাম। আমার পিঠ থেকে পুরো ঠান্ডা স্রোত যেন নেমে গেল, রক্ত যেন শুকিয়ে যেতে লাগলো, এতটাই ভয় লেগেছিল, গায়ের লোম এতটাই দাঁড়িয়ে গিয়েছিলো, এত কাঁটা দিচ্ছিল যে ভাবছি যে ভগবান আমার সকালটা কখন হবে, আমি এখান থেকে বেরিয়ে যাব, কারণ এই রুমে থাকা আমার পক্ষে অসম্ভব। তো আমি স্পষ্ট দেখলাম যে রীতিমতো ওই জলটুকু শুধু ওই বাথরুমের হ্যান্ডেলটুকুতে আছে, মনে হচ্ছে যেন জল হাতে কেউ দরজাটা খুললো, সেই জলটা রয়ে গেছে। তো বন্ধুরা, রুমের মধ্যে কিন্তু আমি একাই, আর কেউ নেই। আর এই নয় যে আমি জল হাতে বাথরুম দরজা খুলেছি, আমার ভালো মনে আছে যে আমি বাইরে থেকে ঘুরে এসেছি, আমি কিন্তু বাথরুমে কিন্তু যাইনি। আর বেসিন ছিল বাইরেতেই, তো সেই বেসিনে আমি হাত মুখটা ধুয়েছিলাম কোনোরকমভাবে, যেহেতু ঠান্ডার সময়। তো আমি শুয়ে পড়েছিলাম, এমনকি বাথরুমের দরজা কিন্তু বন্ধই করা ছিল, কিন্তু এই নয় যে আমি জল হাতে দিয়েছি। তো এটা তো খুবই একটা অবাস্তবকর ব্যাপার হয়েছে আমার সাথে। তো খুবই ভয় পেয়ে গেছিলাম আমি এই জিনিসটা দেখে, কিন্তু আমি কোনো রকম ভূত বা কিছু চোখে দেখিনি, কিন্তু স্পষ্ট আমি দেখলাম যে দরজাটা হালকা করে খুললো, মানে শুনতে পেলাম আমি দরজাটা পুরো খুললো, এবং কি ওই দরজার যে খুললো আমি যে হাতলটা দেখলাম যে জল চলে চপচপ করছে, তার মানে এটা এখনই তার মানে কেউ কিছু ঢুকেছে। তো কী বন্ধুরা আমি জানি না। তো ঘটনাটা বন্ধুরা এরকমই ছিল, তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবে। আশা করছি যে এরকম ঘটনা হয়তো আজ পর্যন্ত কোনো প্ল্যাটফর্মে শোনানো হয়নি। তোমরা যদি শুনে থাকো তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে তোমাদের কেমন লাগছে প্রেতাত্মা, সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবে না। সমস্ত কথাই আমি এই ঘটনার শেষেতেই বলবো বন্ধুরা তোমাদের জন্য। এই ঘটনার প্রথমে আমি আর সেইভাবে কোনো কথাই বলবো না। তো তোমরা তোমাদের কেমন লাগছে প্রেতাত্মা অবশ্যই কিন্তু জানিয়ে দিও। আজকে আমাকে ঘটনাটা পাঠিয়েছে আমারই এক ভাই, তার নাম বাবাই, সে পাঠিয়েছে গুয়াহাটি থেকে। তো এর আগের ঘটনা আমি শুনিয়েছি, সেটা নিশ্চয়ই তোমরা অবশ্যই জানো। তো বাবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য। তো আমি চাই তোমার সাথে এরকম যদি ঘটনা ঘটে থাকে বা তোমার কোনো বন্ধুবান্ধবের সাথে, অবশ্যই সেটা আমাকে পাঠাতে পারো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াই রয়েছে বন্ধুরা। তো সবাই যারা নতুন রয়েছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকবে। তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলবে না। তো বন্ধুরা, ঠান্ডা তো পড়েই গিয়েছে, এমনকি আর কদিনের মধ্যেই কিন্তু বছর শেষ। তো সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। আজকের মতো বন্ধুরা টাটা, গুড নাইট।